মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন সকালবেলা, ঘড়িতে 8টা বাজে। প্রথমে আমি ঘুম থেকে উঠেই একটু চা খেয়ে নিয়েছি। তারপর চলে এলাম ছাদে। গাছগুলো দেখতেই পাচ্ছ, আমি জল দিয়ে দিচ্ছি। প্রতিদিনই আমি সকালবেলা এভাবে গাছে জল দিই। তো এখানে আমি লঙ্কা গাছ লাগিয়েছিলাম। কিছুদিন হলো গাছগুলো আমি লাগিয়েছি, তোমাদের আমি ভিডিও শেয়ার করেছিলাম ছোট যখন গাছগুলো কিনে এনেছিলাম। লঙ্কা ধরেছে, কয়েকবার খাওয়াও হয়ে গেছে, আরও কিছুটা গাছে রয়েছে। খুব ঝাল লঙ্কাগুলো। তো এখানে গাঁদা হয়েছে, আমি গাঁদা গাছেও জল দিয়ে দিচ্ছি। সব গাছগুলোতে আমি জল দিয়ে দেবো সকালবেলা। ছাদে আমার সব গাছ নেই, ব্যালকনিতে কিছু গাছ রেখেছি। কারণ গত বছর আমি যখন এখানে গাছগুলো রেখেছিলাম ওপরে, খুব হাওয়া হয়েছিল, গাছগুলো সব পড়ে গেছিলো। পড়ে আমার প্রচুর টব নষ্ট হয়ে গেছিলো, ফেটে গেছিলো টবগুলো। সেই ভয়ে এবার আমি টবগুলো ওপরে রাখিনি, ব্যালকনিতে রেখেছি। এই ডালিয়া গাছও আমি কিনেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, খুব ছোট। এখন একটু বড় হয়েছে, কিছুদিন পর হয়তো ফুল ফুটবে, ফোটারও সময় চলে এসেছে। ডালিয়া ফুটলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টবও আমার পড়ে গিয়ে ভেঙে গেছিল। এখানে চন্দ্রমল্লিকা, এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, তোমরা দেখেছিলে, আমি ভিডিও শেয়ার করেছিলাম। প্রচুর ফুল ফুটেছিল। গোলাপ ফুটেছে 3টে, খুব সুন্দর কালার। নতুন লাগিয়েছি এবার। একসঙ্গে আমি সব গাছগুলো লাগিয়েছিলাম কিছুদিন আগে। চন্দ্রমল্লিকা ফুটেছে এখানে। এই গাছ গত বছরও প্রচুর ফুল ফুটেছিল, এবারও ফুটেছে। এবার একটু টবটা চেঞ্জ করব, কারণ ফেটে গেছে। এখানে আমি গাছ লাগিয়েছি, ধনে গাছ। সবে ধনে ফেলেছি, এখনও চারা বেরোয়নি। ছোট ছোট বেরিয়েছে 2-1টা, পুরোপুরি এখনও বেরোয়নি। গাছে জল দেবার পর আমি চলে এলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। আজ আমি বানিয়েছি পাস্তা, কালারিং পাস্তা আমি বানিয়েছি ব্রেকফাস্টে। আমার বাড়িতে পাস্তা খেতে সবাই খুব ভালোবাসে, তাই আজ পাস্তা বানালাম। পাস্তা বানানো হয়ে গেছে। গতকাল রাতে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়ি বানাবো বলে। চাল কুমড়ো নিয়ে এসেছি 2টো বড় সাইজের। বড়ি বানানোর জন্য এই ধরনের চাল কুমড়ো খুব ভালো হয়। একটা লাগবে, 2টো আমার লাগবে না, একটা এক্সট্রা এনেছি। তো চাল কুমড়ো কেটে নিচ্ছি, গ্রেট করে নেব। আমি কোনোদিনও ডালের বড়ি বানাইনি, একেবারেই আনাড়ি। এবারই প্রথম আমি বড়ি বানাবো। কেমন হয় জানি না, দেখছি প্রথম ট্রাই করে। ভালো হলে আবারও আমি বড়ি বানাবো। এবারই প্রথম বড়ি বানাচ্ছি। চাল কুমড়ো আমি গ্রেট করে নিচ্ছি। পুরোটা আমি নিইনি, একটু রেখে দিয়েছি, কারণ অতটা চাল কুমড়ো লাগবে না। 750 গ্রাম ডাল নিয়েছি আমি। চাল কুমড়ো আমি হাফ নিয়েছি, হাফের থেকে একটু বেশি নিয়েছি। পুরোটা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর এবার আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এবার কাল রাতে যে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল আমি জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি বিউলির ডাল নিয়েছি 750 গ্রাম। মিক্সিতে আমি পেস্ট করে নেব, পুরো ডালটাই আমি পেস্ট করে নেব। একবারে হবে না, 2-3 বার লাগবে পেস্ট করতে। পেস্ট কিছুটা করে নিয়েছি, আরও কিছুটা আমি দিয়ে দিলাম। পুরো ডালটাই আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেবার পর 3 ঘন্টার মতো আমি ঢেকে
রেখে দেব। দু-তিন ঘন্টা পর অনেকটা ফুলে উঠেছে ডাল। এদিকে আমি দেখে নিচ্ছি কতটা জল রয়েছে চাল কুমড়োতে। পুরো ড্রাই হয়ে গেছে, আর জল নেই। এবার খুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, জলটা পুরো ঝরে গেছে। এবার ডাল আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব হাতের সাহায্যে। ভালোভাবে ডাল ফেটানো না হলে বড়ি ভালো হয় না। কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর আমি চাল কুমড়ো দিয়ে দেব। একসঙ্গে আমি দেব না, অল্প অল্প করে আমি দেব। কিছুটা চাল কুমড়ো এখানে ভালো করে গ্রেট হয়নি, আমি ফেলে দিচ্ছি। আবারও আরেকটু নিলাম, ফেটিয়ে নেব। ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি আবারও ভালো করে ফেটাবো। বাকিটাও আমি দিয়ে দিলাম। আমি আগেই বলেছি একেবারেই আনাড়ি আমি কোনোদিনও বড়ি বানাইনি, এই প্রথম বানাচ্ছি। ডালের সঙ্গে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবার মেখে নিচ্ছি ভালো করে। ফেটানো হয়েছে কি না আমি দেখে নিচ্ছি। একটি বাটিতে আমি জল নিয়ে নেব। বাটিতে আমি কিছুটা জল নিলাম, অল্প আমি দিয়ে দিচ্ছি এখানে। ভেসে উঠেছে, আমি একটু কাছে দেখাচ্ছি। এই দেখো ভেসে উঠেছে, বুঝে নিতে হবে ডাল পারফেক্ট হয়ে গেছে বড়ি দেওয়ার জন্যে। একটি থালায় আমি তেল মাখিয়ে নিলাম। ছোট ছোট করে আমি এভাবে বড়ি দিয়ে দেব।
আমি হাতের মুঠোয় নিয়ে যেভাবে বড়ি দেয় সেভাবে আমি পারি না, তাই এভাবে আমি বড়ি দিচ্ছি। আমি হাতের মুঠোয় নিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি, কোনো সাইজেই আসছে না, তাই এভাবেই আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। থালায় আমি ভরে নিয়েছি, এবার আমি রোদে দিয়ে দেব। ছাদে নিয়ে এসেছি, খুব কড়া রোদ উঠেছে আজ, রোদে আমি দিয়ে দিলাম। আর বাকিটা একটি পাতলা কাপড়ে আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি পুরো বড়ি। একদিনেই শুকিয়ে যাবে, খুব রোদ রয়েছে। বিকেলবেলা আমি আবার ফিরে এলাম, শুকিয়ে গেছে বড়ি, দেখতেই পাচ্ছ। এখানে এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। খুব সহজভাবেই বড়িগুলো উঠে আসছে, একদিনেই অনেকটা হয়ে গেছে। তো আমি বড়িগুলোকে এবার তুলে নেব, নিয়ে কালকে আরেকবার শুকোতে দেব যাতে ভালোভাবে শুকিয়ে যায়। ভালো রোদ পেলে একদিনেই বড়ি শুকিয়ে যায়। থালাতে আমি দিয়েছি, এইখানটা একটু সাইড করে দিলাম। তো বিকেলবেলা আমি বড়িগুলো সব তুলে নিয়েছি, তুলে আমি কাপড়ে বেঁধে রেখে দিয়েছি। খুলে নিচ্ছি এবার, তোমাদের দেখাচ্ছি কেমন বড়ি হয়েছে। খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, এই দেখো। থালাতে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো বেছে নিচ্ছি, কারণ একটু কাঁচা রয়েছে। আর কাপড়ে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই দেখো, এগুলো আমি থালাতে দিয়েছিলাম, নিচের দিকটা কাঁচা রয়েছে, এখনও শুকোয়নি, আরও একবার রোদে দিতে হবে। আর যেগুলো আমি কাপড়ে দিয়েছি সেগুলো মুচমুচে হয়ে গেছে। এই প্রথম বড়ি বানালাম, আনাড়ি হাতের বড়ি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। দুপুরে আজ বড়ি বানাতে অনেকটা সময় চলে গেছে, তাই সেভাবে আমি রান্না করিনি। কোনো রকমে ডাল ভাত রান্না করেছিলাম, রাতেই আমি রান্না করেছি। আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, রেসিপি আমি শেয়ার করব না। ডিনারে আমি আজ করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি পনির। গাজর ক্যাপসিকাম দিয়ে আমি রাইসটা করেছি, আর পনির করেছি চিলি। এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। আর সঙ্গে আমি ভেজ পাকোড়া বানিয়েছিলাম, কারণ সন্ধেবেলা আমি একটু বানিয়েছিলাম ভেজ পাকোড়া, ডিনারেও সেটা ছিল। গরম গরম পাকোড়া ভেজে খেয়েছি রাইসের সঙ্গে, খুব ভালো লেগেছিল। এই ছিল আজকের ডিনার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবার জন্যে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।